নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমার এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি শুভেন্দুর মাস্টার স্ট্রোক। সত্যিই তিনি মাস্টার স্ট্রোকই দিয়েছেন। কোনগুলোকে আমি মাস্টার স্ট্রোক বলে চিহ্নিত করেছি এবং আপনারা আমার সঙ্গে সহমত কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে। আপনাদের মতামত আমি নিয়মিত পড়ি। সবসময় হয়তো প্রত্যেকের মত এবং তার উত্তর আমার সময় অভাবে দেয়া হয় না, কিন্তু যতটুকু পারি ততটুকু কিন্তু আমি দিই। কিন্তু প্রত্যেকের মতামত আমি কিন্তু পড়ি। আপনারা বিরোধিতা করলেও সেই বিরোধিতার পিছনে কারণ থাকলে সেটা অনুধাবন করি। আবার কেউ যদি প্রশংসা করেন সেটাকেও আমি নতমস্তকে গ্রহণ করি। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে 1, 2, 3, 4 করে বলি। শুভেন্দুর মাস্টার স্ট্রোক আমার কাছে 1 নম্বর। দেখুন, সংকল্পপত্রে এবং প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন সব দুর্নীতির ফাইল খোলা হবে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু বিগত 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য 2রা জুলাই নবান্নে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তাতে 2টো মন্ত্রী গোষ্ঠী তৈরি করা হয়েছে। একটি মন্ত্রী গোষ্ঠীর নেতৃত্ব দেবেন রাজ্যের অর্থমন্ত্রী, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সাংবাদিক ডক্টর স্বপন দাশগুপ্ত। অন্য মন্ত্রী গোষ্ঠীটির নেতৃত্ব দেবেন 6 বারের বিধায়ক, প্রবীণ নেতা, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এই মন্ত্রী গোষ্ঠীর মূল উদ্দেশ্য কি হবে সেটাই সব থেকে তাৎপর্যপূর্ণ। যে রাজ্য জুড়ে 1 নম্বর, রাজ্য জুড়ে বিগত 15 বছরে যে সংগঠিত অপরাধ চক্র চলেছে, যে তোলাবাজির চক্র চলেছে, যে সিন্ডিকেট চক্র চলেছে, যে পাথর পাচারের চক্র চলেছে, যে বালি পাচারের চক্র চলেছে, তাতে সরকারের কত রাজস্ব ক্ষতি হয়েছে, প্রশাসনের কোন কোন স্তরে কারা কারা তার সঙ্গে যুক্ত ছিলেন সে সম্পর্কে সবিস্তার জনগণকে জানানো, তথ্য পরিসংখ্যান উদ্ধৃত করে। 2, দেখুন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 7টা এডিশন হয়েছিল। পূর্বতন সরকার দাবি করেছিল 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। হীরক রানী আবোল তাবোল পরিসংখ্যান পেশ করতেন, মিথ্যা কথা বলতে তিনি সিদ্ধহস্ত। কিন্তু যখন বারবার বলা হয়েছে যে একটা শ্বেতপত্র প্রকাশ করুন সত্যিই কোথায় বাস্তবের মাটিতে বিনিয়োগ হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, তো নির্মম মহিলার সরকার একদম মুখে সেলোটেপ লাগিয়েছিলেন। তা নতুন সরকার ঠিক করেছে বিজিবিএস এর ঠিক কত প্রকৃত ব্যয় হয়েছে আর সরকারি খাতায় কত ব্যয় দেখানো হয়েছে। অর্থাৎ বিজিবিএস 7টা সম্পাদন করতে একটা নিশ্চয়ই খরচ হয়েছে, কিন্তু সরকারি খাতায় প্রকৃত খরচটা আছে নাকি খরচটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, এবং এই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর ফলে একটা বাড়তি অর্থ সরকারি কোষাগার থেকে বেরিয়েছে, সেই অর্থ কারা পকেটস্থ করেছে, কারা সুবিধাভোগী সেটা জানা এবং জনগণকে জানানো। 3, চৌর্যবৃত্তির সাম্রাজ্য বিগত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে আপনি হাত দেবেন সেখানে দুর্নীতি। শিক্ষক, অশিক্ষক, প্রাথমিক শিক্ষক, ওগুলো জানি আমরা, পুরো নিয়োগ দুর্নীতি জানি। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কি স্বচ্ছ হয়েছে? WBCS পরীক্ষা কি স্বচ্ছভাবে হয়েছে? স্বরাষ্ট্র দপ্তরের নিয়োগ কি স্বচ্ছভাবে হয়েছে? যাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে
তাদের ক্রেডেনশিয়াল কি? এই সমস্ত বিষয়টাকে আলোকপাত করে তথ্য ভাণ্ডার গড়ে জনগণের সামনে তুলে ধরা হবে। 4, স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক গণ্ডগোল। রাজ্য জুড়ে বিভিন্ন সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে, নীল সাদা রং, কিছু দামি মেশিন আছে, কিন্তু মেশিন চালাবার লোক নেই। আরজিকর কাণ্ড যখন ঘটল তখন মাতৃজঠরের লজ্জা সন্দীপের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল, দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতি পিছনের মাথাকে, স্বাস্থ্যক্ষেত্রে সংগঠিত দুর্নীতি কত হাজার কোটি টাকার হয়েছে তারও একটা পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে হাজির করবে শুভেন্দু অধিকারীর সরকার। তাই এই মন্ত্রীগোষ্ঠী এবং তার একটির মাথায় ডক্টর স্বপন দাশগুপ্ত, আরেকটির মাথায় তাপস রায়কে রেখে এই উদ্যোগটা নিচ্ছেন শুভেন্দু অধিকারীর সরকার। আর মাস্টার স্ট্রোক কোনগুলো? দেখুন, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা মানে ইনসিডেন্ট ঘটলে, আইন শৃঙ্খলা জনিত, অন্যান্য রাজ্যে মহারাষ্ট্রে, গুজরাটে 6 মিনিট লাগে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সেই কর্মতৎপরতা রাখতে হবে পুলিশ ফোর্সকে যেখানে 3-4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো যায়। 3, নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, নারীদের সব ধরনের অত্যাচার থেকে বাঁচাতে এবং অত্যাচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এই সরকার যে দায়বদ্ধ, বারে বারে শুভেন্দুবাবু বলছেন। সেই জন্য দুর্গা বাহিনী গড়ে তোলা হচ্ছে, থানায় থানায় 112 চালু হচ্ছে। 4, সাইবার অপরাধকে মহামারীর সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই, কারণ আমরা যে জনতার দরবার দলীয় দপ্তরে মুখ্যমন্ত্রী ফি সপ্তাহে একবার করে করেন, সেখানে কিন্তু আমরা নিজেরাই দেখেছি যে বহু বৃদ্ধ আসেন অশীতি পর, সারা জীবন চাকরি করেছেন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা ব্যাংকে রেখেছিলেন, সেই টাকা দিয়ে হয়তো নাতি বা নাতনির উচ্চশিক্ষার জন্য কিছু কন্ট্রিবিউট করবেন, বা ছেলে একটা ফ্ল্যাট কিনবে, বাবা হিসাবে সাহায্য করবেন। মুহূর্তের মধ্যে সাইবার প্রতারকরা অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। সাইবার প্রতারণা এখন মহামারীর চেহারা নিয়েছে। তাই এটাকে রুখতে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকবেন, সর্বক্ষণ মনিটর করবেন, এবং সাইবার সেলকে সব রকমভাবে ইকুইপ করা হবে, যা যা লাগে আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে। কারণ সাধারণ প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত পদ্ধতিতে এই প্রতারকদের মোকাবিলা করা সম্ভব নয়। এই প্রতারকরা এতটাই টেক স্যাভি, তাদেরকে মোকাবিলা করতে গেলে, চক্রের পর্দা ফাঁস করতে গেলে ফোর্সকেও ইকুয়ালি ইকুইপড হতে হবে। এবং সাইবার অপরাধকে মহামারীর সমতুল্য আখ্যা দিয়ে শুভেন্দুবাবু এই ক্ষেত্রে বাড়তি উদ্যোগ নিচ্ছেন। এটা অবশ্যই প্রশংসনীয়, কারণ বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন? এই যে আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো আছে, পূর্বতন সরকার কোনো তথ্যই পাঠাতো না মহিলাদের উপর, শিশুদের উপর, যৌন হেনস্থা, নিগ্রহ, ধর্ষণ, যা যা ঘটেছিল রিপোর্ট পাঠাতো না, কারণ শত্রু মনোভাবাপন্ন মনে করত কেন্দ্রীয় সরকারকে। শুভেন্দুবাবু বলেছেন নিয়মিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাতে হবে, চাপা চলবে না। রোগের লক্ষণ বা উপসর্গ চিহ্নিত করতে পারলে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু সেই রোগকে আর নির্মূল করা যাবে না। অর্থাৎ এফআইআর হলে কিছু করলাম না, বসে থাকলাম, হবে না, ব্যবস্থা নিতে হবে, কোনো তথ্য গোপন করা চলবে না।
যা যা অপরাধ সংগঠিত হবে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তা জানাতে হবে এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয় পশ্চিমবঙ্গের পরিসংখ্যান যাতে যথার্থ এবং বাস্তবোচিত থাকে সেটা নির্দিষ্ট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা খুব একটা জরুরি পদক্ষেপ। তথ্য লোপাট এবং তথ্য গোপন পূর্বতন সরকার এটাকে অভ্যাসে করে ফেলেছিল, অভ্যাস পরিণত করে ফেলেছিল। তথ্য দেব না, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করব, পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। এবার কিন্তু সেটা হবে না। আর সব থেকে বড় সুখবর কি জানেন? এই যে করণ আদানি এসছিলেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নবান্নে, দাদন পাত্র বারে গভীর সমুদ্র বন্দর হবে, সেখানে হয়তো আদানি গোষ্ঠী কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু তার আগে শুরু হবে নিউ টাউনে আদানি গোষ্ঠীর হেলথ সিটি। 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, তাতে 500 শয্যা থাকবে একদম সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য, আর 500 শয্যা থাকবে আন্তর্জাতিক স্তরের এবং বেসরকারি হসপিটাল যে রেটে চিকিৎসা পরিষেবা দেয় সেই রেটে চিকিৎসা পরিষেবা দেবে। আহমেদাবাদে, মুম্বাইতে আদানি গোষ্ঠীর এরকম হেলথ সিটি আছে, সঙ্গে 150 আসনের একটি মেডিকেল কলেজ এবং তার সঙ্গে এআই নির্ভর প্রযুক্তি, রিসার্চ সমস্ত কিছু থাকবে ওই আদানি গোষ্ঠীর হেলথ সিটিতে। আমেরিকার মেয়ো ক্লিনিকের পরামর্শ নিয়েই কিন্তু তারা পথ চলবে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হয়ে যাবে এই আদানি গোষ্ঠীর হেলথ সিটির। তাহলে প্রথম থেকে যে বিষয়গুলো আমি বললাম, বিশেষ করে বিগত সরকারের 15 বছরের দুর্নীতির যাবতীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করবে সরকার শ্বেতপত্রের আকারে। কোনো কিছু লুকোনো হবে না, দপ্তর ভিত্তিক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, ওই যে জেনেসিস নামক একটি সংস্থা দীর্ঘদিন ধরে পূর্বতন সরকারের প্রচার এবং বিজ্ঞাপনের কাজটা দেখত, যে টাকা তারা পেয়েছে সেটা কি যুক্তিসঙ্গত? তারপরে প্রাক্তন মন্ত্রী সেন মশাইয়ের ঘনিষ্ঠ দুটি সংস্থাও একই কাজ করত। খেলা, মেলা, উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিপুল পরিমাণে অর্থ তাদেরকে বরাদ্দ করা হতো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এগুলোকেও সামনে আনতে হবে। যখন হীরক রানীর ইচ্ছা ছিল 2025 সালে কিশোরদা, লতাজি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মুকেশ সবার জন্য অনুষ্ঠান করবেন, খরচ হয়েছিল কত জানেন? 45 লক্ষ টাকার কাছাকাছি। আর আমার নতুন সরকার হেমন্ত বাবুর জন্মদিন পালন করেছে, ভালোভাবে পালন করেছে, আন্তরিকভাবে পালন করেছে, খরচ হয়েছে মাত্র 3 লক্ষ টাকা। লুট করেছে, লুট। সেই লুটের হিসেব দিতে হবে এবং যারা লুটটা করেছে তাদের থেকে লুটের টাকা ফেরাতে হবে। এটা কিন্তু অপরাধীদের ছাড় নেই। বাংলার মানুষ এই যে পরিবর্তনটা ঘটিয়েছে তার লক্ষ্য ছিল এই সামাজিক সংস্কৃতি যাতে বাংলা থেকে উঠে যায়। তোলাবাজি, গুন্ডাবাজি, কাঠমানির সংস্কৃতি, 4-5টা লোক করে কমে খাবে, এই সংস্কৃতিটা যাতে উঠে যায় এবং যারা এই হিমালয় সদৃশ্য ডাকাতির পিছনে যুক্ত তাদেরকে আইন মেনে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তাতে যেন প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী কেউ যেন রেয়াত না পায়। বাংলার মানুষের এটা কিন্তু চাহিদা।
নতুন সরকারের কাছে প্রত্যাশাও বটে। আশা করব নতুন সরকার জনগণের এই আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণে সফল হবে। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।